ছোট বাচ্চারা বলবে বুঝুক আর না বুঝুক, আপনার ভালো লাগবে না? সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। আহিলাদের যুব সংঘ বড় স্বাদের সংগঠন। আমাদের জীবনের বহু শ্রম এর পেছনে গেছে আমার। এর বিনিময়ে কোনোদিন আমরা দুনিয়া চাইনি, আখিরাত চেয়েছি। দুনিয়ায় পেয়েছি জেল জুলুম, আখিরাতে আল্লাহ পাক কী দেবেন তিনি জানেন। এখন আমরা পরীক্ষার মধ্যেই আছি, কারণ ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। শেষ মুহূর্তে পর্যন্ত যদি আমি কুফরি করি, এই বাতিল আদর্শের সঙ্গে আপোষ করি, আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না, বলুন তো, যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মযহাবী সংকীর্ণতাবাদ। এই যে কথাগুলো আপনারা সবাই বললেন, আমরা মনে করি এটা কিছুটা সফলতা এসেছে। একসময় ঘরে বসে লিখেছিলাম, তখন তো আপনাদের সাপোর্ট নিয়ে লিখি নাই, আমার তো মসজিদে সুরাও ছিল না, একা একা চিন্তা করে লিখছি। এখন যে শতকণ্ঠে সেই কথাগুলো আসতেছে, এটা কি অনেক সফলতা নয়? 29শে জুলাই মার্ক অ্যাভিনিউয়ের সেদিনে হঠাৎ করে 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণে হঠাৎ বলেছিলাম সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আজকে সেই মার্ক অ্যাভিনিউয়ের পাশে যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আবার দেখছি সেই 2 মিনিটের সেই দিনের হঠাৎ করে বেরিয়ে যাওয়া কথাটাই আজকে আমাদের জাতীয় স্লোগানে পরিণত হয়ে গেছে, তাই না? বাংলার জমিনে ঘরে ঘরে যখন এগুলো আসবে, ছোট বাচ্চারা বলবে বুঝুক আর না বুঝুক, আপনার ভালো লাগবে না? যেখানে যাচ্ছি আমরা মসজিদ উদ্বোধন করার জন্য যাই, বা যে কোন কোন কাজে যাই, ছেলেরা স্লোগান দিচ্ছে, আমার সবচেয়ে বেশি আনন্দ লাগে এই স্লোগানটা শুনি, সকল বিধান বাতিল করবো। কিন্তু কিছুই বোঝে না, ছোট বাচ্চা হয়তো কিছুই বোঝে না, কিন্তু বলে যাচ্ছে। ও বড় হবে, MA পাস করবে, বড় অফিসার হবে, ও বলবে ছোটবেলায় এই স্লোগান দিতাম, আমি এর বাইরে যাব না। ও মনে ধাক্কা দিবে না? আপনাদের বাড়িতে যেন সবসময় এর চর্চা হয়। তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর। মা বোনেরা 2 দিন পরে শ্বশুর বাড়ি যাবে, সে যেন অন্তত কিছু না পারুক আন্দোলন বা যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যটা বলতে পারে, একটু অন্তত মুখস্থ করে দেবেন। সে বাড়ির বউ হোক, তবু রান্না করবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে 51 ভোটের MP ছিল একজন, জানেন? জানেন না? ভুলে গেলে তো হবে না। 51 ভোটের MP বলে উনি পরিচিত ছিলেন। তো তিনি ছেলে বিয়ে দিয়েছেন। লাকিলি আমাদের মহিলা বৈঠকে প্রতি সপ্তাহে আসতো যে মেয়েটি, আমাদের রাজশাহী গভর্নমেন্ট কলেজের অনার্সের ছাত্রী লাকি, তার বিয়ে হয়েছে সেখানে। তো 51 ভোটের MP উনিও কিন্তু ওরা জন্মগত আহলে হাদিস। ও যে ঘরে ঢুকে দেখা যায় সব আহলে মওদুদির বই ভর্তি করা, বলছে এ কি আপনি না আহলে হাদিস, আপনাকে হানফিদের বই কেন? ও নতুন। তোমাদের ছুটির আর মাত্র 5 মিনিট সময় আছে, 5 মিনিট পর তোমাদের ছুটি হবে। এই ক্লাসটা আমাদের লেখা শেখার ক্লাস, ঠিক আছে? তো আমরা একটু আহলে হাদিস আন্দোলনের স্লোগানটা দেবো, আমার সাথে দিবা, ঠিক আছে? লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। লিল্লাহে তাকবীর।